বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষার অবদান রাখার জন্য সেরা পরিবেশ যোদ্ধা সম্মানে ভূষিত হলো হাওড়ার বাগনানের বন্যপ্রাণ উদ্ধার ও সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক। মা চিত্রলেখা প্রামাণিক ও বাবা গৌতম প্রামাণিক দুজনেই পেশায় স্কুল শিক্ষাকর্মী। ছোটবেলা থেকেই পশু পাখিদের প্রতি অগাধ ভালোবাসা। এলাকায় কারো বাড়িতে বন্দি পাখি দেখলে খাঁচা খুলে মুক্তি দিত তাদের। এর জন্য অনেকবার প্রতিবেশীদের নানান মন্দ কথা হজম করতে হয়েছে পরিবারের লোকজনকে, কিন্তু ছেলেকে বাধা না দিয়ে বাবা মা বরাবরই তাকে এই কাজে ইন্ধন জুগিয়ে গেছে। মাত্র 11 বছর বয়সে সাহসের সহিত ইন্ডিয়ান রক পাইথনকে স্পর্শ করার স্পর্ধা তাকে তার পরবর্তী জীবনে বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণের কাজে অনুপ্রাণিত করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল বিভাগে ভর্তি হওয়া। কলেজ শেষে ক্যাম্পাসিংয়ে চাকরির সুযোগ আসে ভিন্ন রাজ্যে, কিন্তু নিজের মাতৃভূমির টানকে আলগা করে অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে চায় না হাওড়ার বাগনানের চিত্রক প্রামাণিক। এরপর ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগে এলাকার আহত অসুস্থ জালে জড়িয়ে পড়া বিভিন্ন প্রজাতির পশু পাখিদের উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিতে শুরু করে মাঝবয়সী এই তরুণ। এই কাজে উৎসাহ দেওয়ার পাশাপাশি তার সাথে যুক্ত হয় সুমন্ত দাস, কৌলিক প্রামাণিক, ঝিন্দন প্রধান, রঘুনাথ মান্না, ইমন ধারা, সুমন পাঠকরা। ধীরে ধীরে উদ্ধার কার্যের পরিধি বাড়তে থাকে। আটকে পড়া আহত বা অসুস্থ বন্যপ্রাণীদের উদ্ধারের দাবি জানিয়ে বাগনান ছাড়াও ফোন আসতে শুরু করে শ্যামপুর, আমতা, এমনকি উলুবেড়িয়া থেকে। ফোন আসলেই নাও খাওয়া ভুলে রোদ বৃষ্টি উপেক্ষা করে বন্যপ্রাণ উদ্ধার করতে ছুটে চলে যায় চিত্রক। কখনো সঙ্গে থাকে সুমন, কখনো ইমন, কখনো রঘুনাথ, কখনো আবার কৌলিক বা ঝিন্দন। এরপর 2020 সালে ডাক্তার সৌরেন্দ্রশেখর বিশ্বাসের হাত ধরে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সাথে যুক্ত হওয়া। এরপর বাড়ে দায়িত্ব। দীর্ঘ 8 বছর ধরে উদ্ধার কার্যের সাথে যুক্ত থেকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির পাখি, কচ্ছপ, বিষধর, নির্বিষ সাপ, বাকরোল, বনবিড়াল, গোসাপ, সজরুর মতো প্রকৃতির গুরুত্বপূর্ণ প্রাণী সম্পদকে উদ্ধারের পাশাপাশি সংরক্ষণের মধ্য দিয়ে তাদের নবজীবন দান করে চিত্রক। তবে শুধু উদ্ধার নয়, বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব, সংগঠনের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষকে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বোঝাতে বিভিন্ন এলাকায় গিয়ে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়ে আসে চিত্রক এবং তার টিমের সদস্যরা। আর তার এই কাজের স্বীকৃতিস্বরূপ সদ্য সমাপ্ত হওয়া কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক নেচার ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠান ওয়াইল্ড সোরজন্স নেচার্স অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভ্যাল 2024-এ বেস্ট নেচার ওয়ারিয়ার বা সেরা পরিবেশ যোদ্ধা সম্মানে সম্মানিত করা হয় চিত্রককে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের জন্য যারা সরকারি বা কোনো বেসরকারি সংস্থার অর্থ সাহায্য ছাড়াই কাজ করে চলেছে, ওয়াইল্ড সোরজন্স এবছর সারা ভারতবর্ষের এইরকম 3 জনকে নেচার ওয়ারিয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করেছেন। চিত্রক তাদের মধ্যে একজন। অ্যাওয়ার্ড ছাড়াও ওয়াইল্ড সোরজন্সের কর্ণধার ডক্টর মেঘ রায়চৌধুরী, ডাক্তার প্রসন্ন এভি চিত্রকের হাতে একটি 25,000 টাকার গ্র্যান্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর অনিশ আন্ধেরিয়া, আন্তর্জাতিক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তামাস বিজয়ন, শিভাং মেহতা ছাড়াও দেশ বিদেশের বহু মানুষ যারা পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের কাজে যুক্ত। যদিও এই অ্যাওয়ার্ড তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, এই সম্মান আমার এবং আমার টিমের আরও দায়িত্ব বাড়িয়ে দিল। এই সম্মানের মর্যাদা রাখাটাই এখন আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ। To give this award to. You are the one. Our third shortlisted person is Soumya Mandal.